আবারও মুম্বাইয়ের হার। পাঞ্জাব টপ অফ দ্য লিস্ট। পয়েন্টস টেবিলের পাঞ্জাব হচ্ছে এখনো পর্যন্ত একটা ম্যাচও হারে নাই। ৫ টা ম্যাচ খেলেছে। তার মধ্যে ৪ টা ম্যাচই জিতেছে এবং একটা ম্যাচ হয়েছে পরিত্যক্ত কলকাতার এগেইনস্টে। নয়তোবা সেইখানটাতে ১০ টা পয়েন্টই থাকতে পারত। আনলাকি বাট কথা সেটা না। কথা হচ্ছে ভাই ভারতের যেই নতুন নিউকামাররা আসছেন তাদেরকে দিয়ে যে আরেকটা নতুন টিম করা যায় সেটা আমি কয়েকদিন আগেই বলেছি। আজকে দেখেন মুম্বাইয়ের এই যে ১৯৫ রানের ইনিংসটা কিন্তু আ খুব একটা যে ছোট ছিল বিষয়টা কিন্তু তা না। মুম্বাই একটা সময় ছিল যখন ১৬০, ৭০, ৫০ করলেও তারা অপোজিশন টিমকে আটকে দিত। বাট আজকে যেটা হইছে তারা ১৯৫ রান করেছে এরকম একটা উইকেটে যেখানে কমপক্ষে ২৪০ রান হওয়ার দরকার ছিল। আর সেই জিনিসটা হয় নাই হয়তোবা কুইন্টন ডিকককে কি দোষ দেওয়া যায়? কুইন্টন ডিকক ১৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ভালো ব্যাটিং করেছেন। ৬১ বলে ১০০ প্লাস একটা রান করেছেন। দ্যাট ওয়াজ এ কোয়াইট গুড ইনিংস। বাট আমার কাছে মনে হয় এখনকার সময়ে আইপিএলে এরকম ইনিংসের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন পাঞ্জাবের যে ব্যাটার আছেন, একজন হচ্ছেন ২ জন ওপেনার প্রিয়াংশ আয়রা, প্রাভ সিমরান সিং আজকে দুর্দান্ত ব্যাটিং করেছেন। ৩৮ বলে ৮০ রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন ২০৫ স্ট্রাইক রেটে। তো এইরকম ব্যাটিং করতে হয়। কমপক্ষে ২০০ স্ট্রাইক রেটে এখন যদি ওপেনাররা কম ব্যাটিং করেন তাহলে আসলে বড় স্কোর করাটা অনেক বেশি একটা টাফ হয়ে যায়। যে কথাটা বলছিলাম, দেখেন ভারতের যারা নিউকামার আসছেন তারা কিন্তু দলের পুরাতন সদস্যদের অনেকের জায়গা খেয়ে দিতে পারেন। খেয়ে দিতে পারেন কেন? দেখেন আমি বলেছিলাম যে ভারত চাইলে ৩-৪ টা টিমও করতে পারে এবং নিজেদের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করতে পারে। কথাটা কি মিথ্যে বলেছিলাম? দেখেন এখন ভারতের যারা ন্যাশনাল টিমে খেলছেন অভিষেক শর্মা এবং তার সাথে ব্যাটিং করতে নামেন হচ্ছেন আপনার এই স্যানজু স্যামসন। তাদের চাইতে কি কোনো অংশে এই নতুন প্লেয়াররা কম? ইয়াংস্টার যারা খেলছেন ভারতের হয়ে নতুন, স্পেশালি প্রাভ সিমরান সিং এর কথা আজকে বলতে হয়। কি দুর্দান্ত ব্যাটিংটাই না করলেন। জসপ্রীত বুমরাহদের মতো বোলারদের সামনে দাঁড়ালেন। এখানে দাঁড়িয়ে তাদেরকে ছক্কা-৪ হাঁকালেন। দুর্দান্ত ব্যাটিং। পুরোটা আইপিএল জুড়েই কিন্তু তারা এভাবে ব্যাটিং করে আসছেন। তো ভারতের আইপিএল হচ্ছে আসলে ক্রিকেটার তৈরির কারখানা। তারা এরকম একটা প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন করে যেখানে তাদের ক্রিকেটাররা শক্তিশালী প্লেয়ারদের সাথে খেলে, তাদের এগেইনস্ট এ খেলে। যেখানটাতে খেলে তারা তাদের সামর্থ্যের শতভাগ বের করে নিয়ে আসেন। তো আ এট দ্য এন্ড প্রীতির পাঞ্জাব বলেছিলাম যে শক্ত হাতেই হ্যান্ডেল করছেন হচ্ছে এই শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারের ভাগ্যটা এতটাই ভালো যে একবার তিনি কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন। তারপরের বার তিনি আ যেই দলের ক্যাপ্টেন ছিলেন তো গতবারই তো তিনি পাঞ্জাবকে আ রানার্স আপ করেছেন। এবারও তিনি পাঞ্জাবের ক্যাপ্টেন এবং খুবই দুর্দান্ত সূচনা কিন্তু তার হাত দিয়ে হচ্ছে এখনো পর্যন্ত পাঞ্জাবের জন্য। তো পাঞ্জাব আসলে দেখেন যেরকম একটা স্কোয়াড করেছে, তাদের ব্যাটিং লাইন আপটা চরম ভালো এবং যারা ঘরোয়া ক্রিকেটার আছেন বা ভারতের যারা লোকাল ক্রিকেটার তারা কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করছেন। প্রভ সিমরান সিং, প্রিয়াংশ আয়রা ২ জন একদম জেনুইন ওপেনার পেয়েছেন তারা এবং ২ জনই কিন্তু পারফরম্যান্স বের করে দিচ্ছেন। একজন ডানহাতি, একজন বাঁহাতি ব্যাটারের যে কম্বিনেশন তারা করেছে টপ অর্ডারে পাঞ্জাব সত্যিই দুর্দান্ত। এইবার নিয়ে ২য় বারই হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। এর আগেও একটা ম্যাচ হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসের এগেইনস্টে। এইবারের আইপিএল আসলে মুম্বাইয়ের সময়টা খুব খারাপ যাচ্ছে। স্পেশালি জাসপ্রীত বুমরাহর সময় তো খারাপ যাচ্ছে। উইকেট পাচ্ছেন না। ইভেনচুয়ালি তিনি কিন্তু আজকেও ৪ ওভার বল করে ১০ প্লাস ইকোনমি 10.25 ইকোনমি রেটে রান দিয়েছেন প্রায় ৪১ রানের মতো এবং মুম্বাইয়ের বোলিং লাইনআপটা কেমন জানি অনেকটা উইক হয়ে গেছে। কেমন জানি নেবড়ে-থেবড়ে হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মুম্বাই কেন উইল জ্যাকসকে খেলাচ্ছে না? উইল জ্যাকস কি ইনজিউরড নাকি কোনো সমস্যা আছে উইল জ্যাকসের? আমি জানি না। আমার কাছে মনে হয় যেন উইল জ্যাকসকে যদি তারা খেলাইতে পারত, তাইলে হয়তোবা মুম্বাইয়ের জন্য আরো একটু বেশি প্লাস পয়েন্ট হইতে পারত। তারপরেও মুম্বাই বলে কথা কখন ঘুরে যায়, ঘুরে দাঁড়ায় তাদেরকে নিয়ে আসলে কোনো রকমের আ নিশ্চয়তা দেওয়াই যায় না। তবে এটা সত্যি কথা, এটা মানতেই হবে। নতুন প্লেয়াররা বের হয়ে আসছে আইপিএল থেকে। দ্যাট ইস কোয়াইট গুড ফর টিম ইন্ডিয়া এবং কোয়াইট ব্যাড ফর অল আদার টিম ইন দ্য কান্ট্রি। কারণ যেই লেভেলের প্লেয়ার ভারত তৈরি করতে পারে আমার কাছে মনে হয় আ পৃথিবীর অন্যান্য কোনো দল এই ধরনের প্লেয়ার তৈরি করতে পারে না। কেন বলছি এই কথাটা? দেখেন কুপার কোহলির কথা ধরেন। বিগ ব্যাশে দুর্দান্ত পারফরম্যান্স করে এসেছিলেন। পুরোটা টুর্নামেন্ট জুড়ে তিনি আ সবচাইতে ভালো একটা ফর্মে ছিলেন। সেই কুপার কোহলি কিন্তু আপনার পাঞ্জাবের হয়ে খেলছেন। বাট সেরকম কিন্তু ফলাফল দিতে পারছেন না পাঞ্জাব কিংসকে। অ অপরদিকে পাঞ্জাবের ঘরোয়া খেলোয়াড়রা দেখেন। প্রিয়াংশ আয়রা আবারও বলতে হয় প্রিয়াংশ আয়রা আর যেটাই বলেন আ প্রাভ সিমরান সিং স্পেশালি ক্যাপ্টেন্স ও শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারকে কেন যে ভারত টি-20 টিমে নেয় না আমি জানি না। শ্রেয়াস আইয়ার এমন একজন প্লেয়ার আমার কাছে মনে হয় ভারতের জাতীয় দলে শ্রেয়াস আইয়ারের জায়গা ৩ ফরম্যাটেই হওয়া উচিত। আমি আগেও বলেছি, এখনো বলছি ভারতের এই স্কোয়াডে শ্রেয়াস আইয়ারের জায়গা হওয়া উচিত। আপনারা রিঙ্কু সিংকে খেলান। রিঙ্কু সিং শুধুমাত্র
ব্যাটিংটাই তো করে। তো সেখানে আপনি শ্রেয়াস আয়ারকে কেন খেলান না? দ্যাট ইস দ্য কোয়েশ্চেন মার্ক একটা থেকেই যায়। এটা আমার ভারতের দর্শকদের কাছে প্রশ্ন। তো দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওসগুলা নিয়মিত দেখেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আসলে ভালো, ভালো ভিডিও মেক করতে অনেক বেশি হেল্প করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।